আসসালামু আলাইকুম। এই যে 16 ডিসেম্বর মহান বিজয়ের দিনেও যাদের কাজ করতেই হয়, ঘরে বসে থাকতে পারে না, তারা হচ্ছে কৃষক, দিনমজুর আর মার্কেটিং এর সেলসম্যান। এই মানুষগুলো জীবন ফুরিয়ে যায়, কিন্তু কাজ কখনো ফুরায় না। দিন, সপ্তাহ, মাস কিংবা বছর পেরিয়ে যায়, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না। শুধু জানে সকালে উঠে কাজে বেরোলেই জীবন সচল থাকবে। অথচ সরকারি চাকরিজীবীদের দেখবেন বছর বছর বেতন বাড়াতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, কত আবদার, কত আন্দোলন। তবে বন্ধের দিনে আমার আবার কাজ করতে তেমন কোনো সমস্যা নেই, কারণ একসাথে দুই কাজ করি আমি, চাকরির সাথে টুকটাক ব্যবসা। হয়তো অনেকেই জানেন। আর যেহেতু ব্যবসা করি, তাই প্রতিদিনই টুকটাক অর্ডার থাকে, আর সেই পণ্যের ডেলিভারি আমি নিজেই করি। তাই শুক্রবার হোক বা কোনো ছুটির দিন, আমার কাজ চলতেই থাকে। আর বড় হোক ছোট হোক, কোনো অর্ডারই আমি হাতছাড়া করি না। যাই হোক, আজকে আমি যে পণ্যগুলো ডেলিভারি করার জন্য বের হয়েছি, এখানে দুই দোকানের অর্ডার করা পণ্য ছিল। আর আমি প্রথমেই চলে আসি জয়াক বাজারে মডার্ন সলিউশনে। গতকাল রাতে রহিম ভাই বেশ কিছু গিজার ফিটিংস এর অর্ডার করে, আর সেগুলো একটু দ্রুত ডেলিভারি করতে বলে। তাই ডিরেক্ট ওনার দোকানেই চলে আসি। আর রহিম ভাই এই সময় দোকানে না থাকায় ওমরের কাছে ওনার অর্ডার করা পণ্যগুলো বুঝিয়ে দিই। আর এই পণ্যগুলোর পেমেন্ট আমি চাটখিল ফেরার পথে রহিম ভাই আসলে হয়তো নিতে পারবো। আর বাকি যে পণ্যগুলো ছিল ওগুলো মূলত আমিষাপাড়া বাজারে শাহেদ ভাইয়ের অর্ডার করা। আর জয়াক বাজারেই দেখা হয় আরএফএল কোম্পানির কয়েকজন সৈনিকের সাথে। আমার সাথে সাথে ওনাদেরও আজকে সেলস ওপেন ছিল। তো জয়াক বাজার থেকে আমি রওনা দেই আমিষাপাড়া বাজারের উদ্দেশ্যে। আমি আগেও বলছি, এই আমিষাপাড়া কিন্তু বেশ অভিজাত একটা এলাকা, কারণ এখানকার বেশিরভাগ মানুষ ইউরোপ আর আমেরিকাতে থাকে। আর শাহেদ ভাইয়ের দোকান আমিষাপাড়া দক্ষিণ বাজারের মসজিদের সামনেই। এখানে এসে ওনার অর্ডার করা পণ্যগুলো ওনাকে বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে চলে আসি সোহাগ মামার সাথে দেখা করতে। যদিও ততক্ষণে সোহাগ মামা বাসায় চলে গেছে। তো জয়নাল ভাইয়ের সাথে দেখা করার শেষে শাহেদ ভাই আমাকে এখানকার স্পেশাল মালাই চা খাওয়াতে পাশের একটা দোকানে নিয়ে আসে। নোয়াখালীতে মোটামুটি সবকিছুই আমার ভালো লাগে, তবে যে জিনিসটা আমি বেশি মিস করি সেটা হলো চা। যারা উত্তরবঙ্গের মানুষ তারা হয়তো জানবেন যে আমাদের রংপুর বিভাগের গরুর দুধের চায়ের স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। আর সেই চিরচেনার স্বাদটা নোয়াখালীতে প্রথমবারের মতো আজকে পেলাম। তো চা খেয়ে শাহেদ ভাইয়ের থেকে আজকের মতো বিদায় নিয়ে ফেরার পথে দেখা হয় বাহার ভাইয়ের সাথে। বেশ কিছুদিন ওনার দোকানে এসেও ওনার দেখা পাচ্ছিলাম না, হয়তো বাহার ভাই অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। এরপর সেখান থেকে আমি রওনা দিই চাটখিলের উদ্দেশ্যে। তো যদিও আমাদের কোম্পানির হেড অফিস আজকে বন্ধ, কিন্তু মার্কেটে সেলস ওপেন ছিল ঠিকই। আর হ্যাঁ, অনেক কোম্পানি কিন্তু সরকারি ছুটির দিন সেলস ওপেন রাখলে আলাদাভাবে এক্সট্রা পে করে এই দিনের কাজের জন্য। তবে আমার কোম্পানি সেটা করে না। তাই আমি আমার প্রিয় রিটেইলার আর ডিলারের জন্যই শুধু বন্ধের দিনেও কাজ করে থাকি। আর কোম্পানি যদি আজকে বন্ধ ঘোষণাও করতো, তারপর আমি ঠিকই কাজ করতে বেরোতাম। সেক্ষেত্রে মন থেকে একটা ভালো লাগা কাজ করতো কোম্পানির জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।